বাড়িতে হঠাৎ করে অতিথি চলে আসলে মিষ্টি কিছু খেতে চাইলে এই দুটো রেসিপি ভীষণই সহজভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আর এই দুই প্রকার মিষ্টি বানাতে প্রিপারেশন টাইম আর কুকিং টাইম আজকে আমি আর বলবো না, আপনারাই বলবেন কতটা সময় লেগেছে। দুটো মিষ্টি দেখতেই যেমন লোভনীয় তেমনি কিন্তু অমৃত স্বাদের, আর এতটাই নরম হয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো মিলিয়ে যায়। চলুন দেখে নিই আজকের এই ভীষণই স্পেশাল দুটো মিষ্টির রেসিপিটা। আজকের এই দুই প্রকার মিষ্টির উপকরণ কিন্তু প্রায় কমনই। প্রথম এবং প্রধান ইনগ্রিডিয়েন্টস হলো এই ব্রেড স্লাইস। প্রথম মিষ্টির জন্য আমি এখানে 4টে ব্রেড স্লাইস এরকম 4টে ধার কেটে নিয়েছি। তারপরে প্রতিটা ব্রেড স্লাইস এরকম সমান দুভাগে ভাগ করে আবার সমান দুভাগে ভাগ করে নিয়েছি। পিসগুলো ঠিক এরকম বক্স আকৃতির হবে। তো এখানে আমার 4টে ব্রেড স্লাইসই এরকম বক্স আকৃতিতে কাটা হয়ে গেছে এবং পরের মিষ্টির জন্য আমি ব্রেডটা রেডি করে নেব। আবারও সেই আগের মতনই এরকম 4টে ধার আমি কেটে নিয়েছি। এবার কিন্তু আর ভাগ করতে হবে না এগুলো এবার আমি একটু এরকম বেলুনি দিয়ে একটু বেলে নেব। ব্রেডের থিকনেসটা একটু পাতলা হয়ে যাবে, তবে খুব একটা প্রেসার দিয়ে বেলার দরকার নেই। আর এইভাবে আমি 4টা থেকে 5টা ব্রেড স্লাইস একটু এরকম বেলে নিয়েছি। অপরদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা একটু ভালো করে মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রথম যে ব্রেড স্লাইসগুলো আমি কেটেছিলাম বক্স আকৃতিতে সেগুলো একটা একটা করে এখানে দিয়ে দিলাম। একদম লো ফ্লেমেই কিন্তু এটা 20 থেকে 25 সেকেন্ড মতন একদিকটা ফ্রাই হওয়ার জন্য রেখে দিতে হবে। তারপর এরকম উল্টে পাল্টে দিতে হবে এবং সমস্ত স্লাইসগুলো উল্টে দেওয়ার পর আবারও একটু 10 থেকে 15 সেকেন্ড মতন একটু সেঁকে নিতে হবে। টোটাল 30 থেকে 35 সেকেন্ড মতন একটু দুপিট সেঁকে নিলেই দেখবেন এইরকম একটা লালচে কালার চলে এসছে। এর থেকে বেশি কিন্তু করতে হবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর আমি এগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। ওই ফ্রাইং প্যানের মধ্যেই 1/2 চামচ মতন ঘি দিয়ে দিলাম আর এর সাথে এখানে দিয়ে দিলাম 1 চামচ সুজি। খেয়াল রাখবেন আর পরিমাণগুলো কিন্তু একটু বুঝে নেবেন। জাস্ট 1 চামচই কিন্তু সুজিটা একটু লালচে করে লো ফ্লেমে ভেজে নেব। যখন এরকম লালচে কালার চলে আসবে গ্যাসের ফ্লেমটা অফ করে এখানে 1 কাপ আর একটু দুধ এখানে দিয়ে দেব। যদি ওজনে বলেন এটা হচ্ছে 250 ml মতন দুধ হবে। এরই সাথে এখানে 1/2 কাপ মতন দুধ দেব। আমি 10 টাকা দামে যে গুঁড়ো দুধ হয় সেই দুধের প্যাকেটে 3 প্যাকেট দুধ এখানে দিয়েছি। গুঁড়ো দুধটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। তারপর এটা নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না এটা একটু ঘন মতন হয়ে যাবে। শুধু লিকুইড দুধ দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারেন, সেক্ষেত্রে 500 ml মতন দুধ লাগবে আর টাইমটা কিন্তু একটু বেশি লাগবে। 2 থেকে 2.5 মিনিটের মধ্যে দেখবেন দুধটা একটু এরকম ঘন মতন হয়ে গেছে, একটা ব্যাটার মতন তৈরি হয়ে গেছে। এই স্টেজে এখানে একটু এলাচ গুঁড়ো অ্যাড করলাম। এলাচ গুঁড়োটা এই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিলাম, আরও 1 মিনিট মতন একটু নেড়ে নিলাম আর এই অবস্থাতেই আমি গ্যাসটা অফ করে দিলাম। ঠান্ডা হওয়ার পর যখন এটা সেট হবে মাখা সন্দেশ যেমন হয় সেরকম কিন্তু হয়ে যাবে। অপরদিকে আরেকটা পাত্রে আমি 500 ml মতন দুধ বসিয়েছি। দুধটা একটু হালকা মতন গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতন চিনি। এবার দুধটা একটু জাল দিয়ে নেবো। ফুটিয়ে ঘন করা কিন্তু দরকার নেই, ফুটে গেলে মানে দুধ উতলে গেলে জাস্ট 1 মিনিট মতন একটু জাল দিয়ে নিলেই হবে। দুধটা এখানে ফুটে গিয়েছে, আরও 1 মিনিট মতন জালও দিয়ে নিয়েছি। এই স্টেজে এখান থেকে 2 হাতা মতন দুধ একটা এরকম বাটির মধ্যে তুলে রাখলাম। এই দুধটা যেটা বাটিতে আমি তুলে রাখছি অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে দিতে হবে বা হালকা গরম থাকলেও চলবে। এর সাথে এখানে দিয়ে দিলাম 2 চামচ কাস্টার্ড পাউডার। খেয়াল রাখবেন দুধটা কিন্তু ঠান্ডা না হলে এই কাস্টার্ড পাউডারটা ভালো করে এরকম মিশবে না। তো কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুধের মধ্যে আমি ঢেলে দিলাম। 1/3 চামচ মতন একটু এলাচ গুঁড়ো অ্যাড করলাম। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতন জাল দিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেখবেন দুধটা এরকম ঘন হয়ে গেছে। যেহেতু কাস্টার্ড পাউডার আছে খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে যায়। আর ঠিক এইরকম থিকনেসে গ্যাসটা অফ করে দিতে হবে, কারণ ঠান্ডা হলে এটা আর একটু ঘন হয়ে যাবে। দুটো মিষ্টির জন্যই কুকিং টাইম আর প্রিপারেশন টাইম প্রায় শেষ, শুধু এবার একটু সাজিয়ে নেওয়ার পালা। তো সবার আগে যে ব্রেড স্লাইসগুলো আমি ঘিতে সেঁকে নিয়েছিলাম সেইগুলো একটা পাত্রের মধ্যে এরকম সাজিয়ে নিলাম। এরপর কাস্টার্ড মিল্কটা এমনভাবে দিতে হবে যাতে ব্রেড স্লাইসগুলো মিল্কের মধ্যে একটু ডুবে থাকে। আর উপর থেকে এরকম একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলেই একটা মিষ্টি একদম রেডি সার্ভ করার জন্য। দেখে তো বুঝতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো চলুন নেক্সট মিষ্টির রেসিপিতে যাওয়া যাক। আর আমি তো আগেই বলেছি দুটো মিষ্টির ইনগ্রিডিয়েন্টস প্রায় কমন। যে পুরটা আমি তৈরি করেছিলাম দেখতেই পাচ্ছেন কতটা জমাট বেঁধে গেছে। পুর থেকে 1 চামচ মতন আমি পুর এখানে নিয়ে নিলাম। পুরটা একটু এরকম লম্বা শেপ দিয়ে ব্রেডের এক সাইডে দিয়ে দিলাম। এবার ব্রেডটা আমি এরকম রোল মতন করে নেব। যেহেতু মিষ্টির একটা চিপচিপে ভাব থাকে, এই রোল করতে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হবে না, এমনিতে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এখানে একটা ব্রেড রোল রেডি হয়ে গেল। আর দেখতেই পেলেন কতটা সহজ এই রোলটা বানানো। আরেকটা ব্রেডের এই রোল বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সহজ আর কতটা সিম্পল এই ব্রেড রোলগুলো বানানো। আর এইভাবে আমি
বাকি ব্রেডগুলো এখানে বানিয়ে নিয়েছি। একসাথেই সবকটা বানিয়ে নিয়েছি আর একটা এরকম ট্রের মধ্যে রেখে দিয়েছি। এবার আবার ওই কাস্টার্ড মিল্কটা এই ব্রেড রোলের ওপরে দিয়ে দেব। একটু খেয়াল রাখবেন এই সময় এই কাস্টার্ড মিল্কটা যেন হালকা হলেও একটু গরম থাকে। আর এই মিষ্টিটা আগের মিষ্টিটার থেকে একটু ডিফারেন্ট দেখার জন্য আমি উপর থেকে একটু এরকম লাল রঙের টুটি ফ্রুটি যোগ করলাম। টুটি ফ্রুটি না থাকলেও একটু গোলাপের পাপড়ি বা কেশর দিয়ে দিলে এরকম একটা সুন্দর কিন্তু লুক চলে আসবে, যেটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। আর এই দুটো মিষ্টি আপনারা গরম ঠান্ডা দুভাবেই কিন্তু খেতে পারবেন। আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা কিন্তু সার্ভও করতে পারবেন। আর এই দুটো মিষ্টি বানাতে আপনারা তো দেখলেনই কীরকম সময়টা লাগতে পারে, তবু আপনাদের সুবিধার্থে বলছি আমার কিন্তু 15 মিনিটের একটু বেশি সময় লাগেনি, বরঞ্চ কম লেগেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সফট আর কতটা ক্রিমি হয়েছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো একদম মেল্ট হয়ে যাবে। বাড়িতে হঠাৎ কোনো অতিথি চলে আসলে এই রকম লোভনীয় মিষ্টি বানিয়ে দিলে কিন্তু সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে, যেমন লোভনীয় দেখতে তেমনি স্বাদ। আমার আজকের এই ব্রেড দিয়ে মিষ্টি রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করা অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।